লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ সাবেক যুবদল নেতা এ.কে.এম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি বন্দুক ও ১ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। ফরিদ পালেরহাট এলাকার মৃত আবুল কালামের ছেলে ও লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সে সন্ত্রাসী ফরিদ বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এছাড়া একই এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়ান প্রবাসী নাইম নামের একজনের মৎস্য খামারে অভিযান চালিয়ে বিদেশি মদের বোতল, ইয়াবা, গাঁজা সহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন সেনা সদস্যরা। আজকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইউনিট টু সিভিল পাওয়ারের অপারেশন পরিচালনা করা হয়, এরই অংশ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুরের সদর আর্মি ক্যাম্প থেকে পালেরহাটে ইউনিয়নে আমরা দুটি অপারেশন পরিচালনা করি আনুমানিক রাত ৯টায়। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। প্রথমে যুবদল নেতা ফরিদের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক ও নগদ ১,৫,০০০ টাকা সহ যুবদল নেতা ফরিদকে আটক করা হয়। পরে একই ইউনিয়নের দক্ষিণ হামছাদি গ্রামের একটি নির্জন সুপারি বাগানের ভেতরে মালয়েশিয়ান প্রবাসী নাইমের মৎস্য খামারে অভিযান চালানো হয়। খামারের সিসিটিভি ক্যামেরা দেখে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নাইম ও তার অনুসারীরা। এ সময় ওই খামার থেকে ইয়াবা, মদ, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা এবং মনিটর উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।